তো বন্ধুরা, আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম কালার্স থেকে আমি কিছু বার করতে চলেছি। এবার কি বার করব সেটা নিয়ে কিছু চিন্তা ভাবনা সেটা শেয়ার করব তোমাদের সাথে। তো এইখানে মানে কি দেখছো, কি করবে, কি করা যাচ্ছে, তো সেগুলো নিয়েই করব। মানে একটা কালারের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, তার মধ্যে কি কি আছে সেই সব আর কি। তো যেমন আমি এখানে ধরে নাও, এই যে ছবিটা আছে এখানের মধ্যে আমি কালারের প্যাচেসগুলো আছে। যদি ধরো এখানটা আমি একটা কিছু করি, ধরো মেবি আমি একটা ধরো কিং টাইপের কিছু যদি করতে চাই, বা আমি একটা ক্যারেক্টার করলাম, আমি ডিরেক্ট পেন দিয়ে করবো। এটা গোঁফের মতো দেখা যাচ্ছে, আমি জানি না তোমরা কতখানি কি দেখতে পাচ্ছ। যেরকম আছে সেরকমই নেওয়ার চেষ্টা করছি। এখানে তো আমরা পেয়ে গেছিলাম। এখানে আমি যেহেতু রাজা ভাবছি, মাথায় এটা তো ক্রাউন মতো দিলে বেশ ভালোই হতো। তো সেই হিসেবে আমি একটা ক্রাউন দিলাম। আর এখানে অনেক কিছু করা যায়, যদিও সেটা ধীরে ধীরে করতে হবে। পেনটা খুব ডিস্টার্ব করছে কিন্তু। হাত, আঙ্গুল, আর এখানে যদি আমি কিছু গয়না দিই, অর্নামেন্টস। সো এই হচ্ছে ব্যাপার। তো আমি একটা রাজার একটা অবয়ব পেলাম। এবার সব কিছু দিচ্ছি না, দেখা যাক কী কী হয়। তো তোমাদের একটা গ্লিমস দিচ্ছি খালি, কারণ আমি কি করব, কি করছি সেগুলো নিয়ে এটাকে আমি ড্রেস হিসেবে ধরতেই পারি। দেখো, এটাকে ড্রেস হিসেবে নিয়ে নিলাম। এবার এখানে তলোয়ারের একটা জায়গা দিই, নালে রাজা বোঝাতেও তো হবে, যুদ্ধ করবে না তাহলে কী রকম রাজা হলো। ভালো রাজাও হয়, এরকম বলছি না। এটা মাথায় তিলক টাইপের দিয়ে দিলাম, একটা রাজ তিলক তো থাকতেই হবে। তো এই হচ্ছে আপাতত আমি করলাম। তো দেখি এরপরে আর কি কি অ্যাড করা যায়। তো রাজা তো হলো, এবার আমি ভাবছি হাতটা এখানে দেবো না এটা দেবো। এখানে দিলে তো যেরকম হয় সেরকম, তো আমি ট্রাই করি একবার এখানে দিয়ে দেখতে কীরকম কী আসে।
হ্যাঁ, অবশ্যই আমি পুরো এই হাতটা দেবো না, মানে এত মোটা হাত করছি না। এই এইবার ব্যাপার হলো, রাজা তো আছে, এটা একটা দিয়ে দিলাম। এটা রাজার গলায় লকেট ফকেট যদি কিছু দেওয়া যায় বা মালা, সেটা একটা দিয়ে দিই। তবে রাজা তো হলো, তবে রাজা হলো, রানী না হলে কীরকম হবে? তো রানীকে কোথায় দেওয়া যায়? রানীকে পাশে টাশে কীভাবে দেবো? তোমার কি মনে হয়, এখানে নাকি এখানে? তো আমি যেটা দিচ্ছি সেটা এইখানে। দেখো, কালী কিন্তু খুব ডিস্টার্ব করছে আমাকে। এনিওয়েজ, ডিস্টার্ব করুক, তাতে কিছু যাবে আসবে না, আমি তো করেই ফেলবো। এনিওয়েজ, এখানেই করি। আইব্রোস, নাক, ঠোঁট। তো তোমরা বুঝতে পারলে আমি রানীকে কোথায় করলাম। এবার এখানটা কান দিয়ে দেবো। রানীকে দুল না দিলে তো ভাল লাগবে না, রানী বলে কথা। তো এখানে আমি দিলাম আরেকটা দুল। এবার রানীর চুল, এটা কি চুল করে দিই, এখান থেকে আসছে যখন এটাকেই চুল করে দিই, এটাকেই অ্যাজ এ চুল আমি ধরে ফেললাম। ঠিক আছে, এই দেখো তোমরা, আমি হয়তো ক্লিয়ার আসছে না, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই তো মোটামুটি তুমি যেটা বুঝতে পারলে, এটা হচ্ছে আইব্রোজ, এটা আইজ, নোজ, তো এইবার গলায় কিছু মালা দিয়ে দিলাম, হাতটাকে আমি উঠিয়েই দিই। এই ড্রেস, আর এইটাকে নিলাম রানীর ড্রেস হিসেবে। এইটা রেড অ্যান্ড পার্পলটা, আর হাত তুলে দাঁড়িয়ে আছে ধরে নাও আর কি রানী। হাত তুলে দাঁড়ানোটা যদিও একটু অড, বাট ইটস ওকে, কিছু করার নেই। এবার রানী আছে, রাজা আছে, ঘোড়া হবে নাকি? তো ঘোড়া তো আর আমি এখানে পেলাম না খুব একটা বেশি, তো মোটামুটি করে একটু করে দিই, যেটা আর কি বোঝা যায়, তোমরা বুঝতে পারবে যদিও। এই আমি ঘোড়ার চোখটা দিয়ে দিই, এই এখানটা কান দিয়ে দিলাম। ঠিক আছে, এইটাকে আমি বডি হিসাবে নিই। আর যদি এইটাকে আমি পা করে দিই, দেখো তোমার এইভাবে পাটা উঠে আছে, আর এটাকে আরেকটা পা যদি আমি দিয়ে দিই, এখানে একটা পা আছে, তো হলো কি ঘোড়া হয়ে গেল। ঘোড়া, রাজা, রানী। তো এই হলো আমার গল্প। তো তোমরা দেখলে আমি কিভাবে করলাম, রাজা, রানী আর ঘোড়া। একটা কালারের প্যাচ, কিছু কালারের প্যাচ থেকে আমি বার করলাম। আবার তোমাদের দেখাই একটুখানি। এই ঠিক আছে, তো রাজা, রানী, ঘোড়া।
তো মোটামুটি কালারের প্যাচটাকে আমি ইউজ করার চেষ্টা করেছি আর একটা গল্প ক্রিয়েট করার চেষ্টা করেছি। গল্প কারণ হচ্ছে আমি বানালাম রাজা, তো রানীকে দেওয়ার জন্য আমি ওই কালারের থেকে একটা রানীকে বের করলাম মোটামুটি করে, যেমন ওই কালারের এইখান থেকে একটু ডার্ক আছে, দেখো এটাকে আমি চুল হিসেবে ধরলাম। আর এখানে হাত এখানে ওঠানো ছিল বলে হাত ধরলাম, এটাকেও হাত করে দিলাম। আর এটাকে ড্রেস নিয়ে নিলাম, এই দুটো কালারকেই ড্রেস নিয়ে নিলাম, তো রানীর কালার হয়ে গেল। আর এখানে একটা ঘোড়া দিয়ে দিলাম, তাহলে একটা দেখো কম্পোজিশনটাও একটু ঠিক লাগলো। আমি যদি রাজা আর রানীকে এক সাইডে রাখতাম আর এখানটা আমি ব্ল্যাক রেখে দিতাম, আমার কিছু তো এটা দিতে হতো এখানে, না হলে এটা এক সাইডটা একটু হেভি হয়ে যেত ব্যাপারটা। যদিও কালার দিয়ে এদিকটা হেভি, বাট কম্পোজিশন ওয়াইজ ক্যারেক্টার ওয়াইজ এদিকটা হেভি হয়ে যেত। তো দাঁড়িপাল্লার মতো অ্যাকচুয়ালি, যেদিকে মাল বেশি থাকবে বা জিনিসপত্র বেশি থাকবে সেদিকটা হেভি হবে বা নেমে যাবে, তো তাহলে তো ব্যালেন্স হবে না। তাই এটা ছবিকে ব্যালেন্স করতে হলে আমি এখানে একটা ক্যারেক্টার দিলাম, সেটা হচ্ছে ঘোড়া। ঘোড়া তো থাকে, এদের সাথে রিলেটেড আছে। তো এই হচ্ছে আমার একটা নতুন প্রেজেন্টেশন। তো হ্যাঁ, এটাকে অনেক কিছু করা হবে। তো কেমন লাগলো, কীরকম মনে হলো গল্পটা? আম, আমার তো একটা ইচ্ছেই ছিল এসব গল্প আঁকি বলে, যেখানে আঁকা হবে, গল্পও থাকবে। আর আমার যে ক্লাসেসগুলো হবে সেগুলোর মধ্যে গল্প তো ডেফিনেটলি থাকবে, মানে না খালি লোকেরা ঘর বাড়ি এঁকে দিলাম ইয়ে করে দিলাম, একটা গল্প ডেফিনেটলি থাকবে, একটা কিছু ক্যারেক্টার থাকবে, কিছু করবে, কিছু না করলে আমরা মানে ছবিটার সাথে ইন্টারাক্ট করতে পারবো না, আমরা কানেক্ট করতে পারবো না। একটা গল্প থাকলে আমাদের মজা করে আমাকে ছবিটা আটকাতে সাহায্য করবে বা এক জায়গায় দাঁড় করাতে সাহায্য করবে। তো এইটা আমার ফার্স্ট ছবি। ফার্স্ট বলতে আমি অনেকগুলো করেছি, মানে আজকের দিনে বললাম আজকে ফার্স্ট ছবি। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও। এর মধ্যে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও আছে, বিকজ কারো হাত কিন্তু এরম থাকে না। আর এটা অ্যাজ আ পেন্টিং হিসেবেও এটা যাবে, আর মোট কথা ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাবে, আমি ওয়েট করব। আর পারলে সাবস্ক্রাইব করো, যদি করে থাকো একবার তাহলে আরেকবার করো না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। পারলে তোমাদের গ্রুপে শেয়ার করো, যাতে কেউ যদি জানতে পারে, শিখতে পারে এটা থেকে, আমি খুবই আনন্দিত হব, আমি খুবই খুশি হব। আর চলো, লেটস গ্রো টুগেদার। থ্যাংক ইউ, বাই বাই। তো তোমরা দেখো, এটা এন্ড রেজাল্ট। এন্ড রেজাল্ট কী করেছি আমি, কিছু কিছু জিনিস অ্যাড করেছি। আমার পেনটা গড়বড় করছিল, তোমরা দেখেছিলে, তো আমি পরে অন্য পেন ইউজ করলাম। এখন থেকে এই পেনে ইউজ করে করব। আমি দেখো এখানে একটুখানি ওড়না দিয়েছি, চুলটা একটুখানি প্রমিনেন্ট করেছি, ড্রেসটা প্রমিনেন্ট করেছি, দুটো পা দিয়েছি রানীর, রাজা আছে, দুটো হাত আছে, এখানে একটু ছোটো ডিজাইন দিয়েছি, ঘোড়া করেছি, আর পেছনে একটুখানি না তোমরা দেখো রাজমহল করেছি, একটুখানি রাজমহলের গ্লিমস দিয়েছি। তো এটা হলো আমার রাজকাহিনী। তোমাদের কেমন লাগলো জানিও। কিছু কিছু কালার আবার ইউজ করব, তাহলে ব্যাপারটা আরও ফুটে উঠবে, আরও ব্যাপারটা আরও মজাদার হবে। ডেফিনেটলি শেয়ার করব তোমাদের সাথে, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।